নমস্কার। আজকে আপনাদের লক্ষণ গণ্ডি দেব। আজকে আমি যে বিদ্যাটি আপনাদের দেব এটি বহু প্রাচীন একটি বিদ্যা। এই বিদ্যাটি বেশিরভাগ ব্যবহার করা হতো সুন্দরবন অঞ্চলে। যখন সুন্দরবন অঞ্চলের মানুষ গভীর জঙ্গলে যেতেন মধু, মোম, কাঠ, মাছ ইত্যাদি শিকার করার জন্য, তখন তারা এই লক্ষণ গণ্ডি ব্যবহার করতেন। এই লক্ষণ গণ্ডি মন্ত্র দিয়ে রোগী, রোগীর বাড়ি কিংবা নিজ গৃহ, এমনকি ওঝাগুনিনও এই লক্ষণগণ্ডির সাহায্যে একটি প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে সক্ষম হয়ে থাকেন। তো আপনাদের এই বিদ্যাটি দেব এবং জানাবো যে এই লক্ষণগণ্ডি কোন কোন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এই লক্ষণগণ্ডি প্রয়োজন, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী এর প্রয়োগবিধির যে মাত্রা এটি কিন্তু ভিন্ন হয়ে থাকে। মানে বিভিন্ন কাজের ক্ষেত্রে এর যে নিয়ম পদ্ধতি সেগুলো আলাদা আলাদা রয়েছে। যেমন এই লক্ষণগণ্ডি যখন লোকালয়ে আপনি ব্যবহার করবেন, সেখানে উপকরণ হিসেবে লাগে সাদা মাটি অথবা উল্কি মাটি অথবা আলো মাটি, এই ধরনের দ্রব্যের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু যখন এই লক্ষণগণ্ডিকে কোনো জঙ্গলে ব্যবহার করা হয়, জঙ্গলের ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র। সেখানে মাত্র 4টে ওই মাটির ঢেলা হলেই লক্ষণগণ্ডি প্রয়োগ করা যায়। আবার আপনি যখন কোনো রোগীর উপরে এই লক্ষণগণ্ডি ব্যবহার করবেন তার নিয়ম পদ্ধতি আলাদা। যখন কারোর বাড়িতে এটি প্রয়োগ করবেন তার নিয়ম পদ্ধতি আলাদা। আবার আপনি যখন নিজের সুরক্ষার জন্য এই লক্ষণগণ্ডি মন্ত্র ব্যবহার করবেন তখন তার নিয়ম পদ্ধতি আলাদা। তো চলুন এখন আপনাদের জানাবো যে এই লক্ষণগণ্ডি কোন কোন কাজে ব্যবহার করা যায় এবং তার নিয়ম পদ্ধতি। তবে তার আগে আপনাদের কিছু বিষয় জানতে হবে, যেমন গণ্ডি কাকে বলে। গণ্ডি হচ্ছে এক ধরনের প্রতিরোধমূলক দুর্গ। এটি সুরক্ষিত থাকার জন্য বা কাউকে সুরক্ষা দেওয়ার জন্য বা কাউকে সুরক্ষিত রাখার জন্য এই লক্ষণ গণ্ডি ব্যবহার করা হয়ে থাকে। আগেকার দিনে এই গণ্ডি জঙ্গলের মধ্যে ব্যবহার করা হতো একটাই কারণে। আগেকার দিনে এই লক্ষণ গণ্ডি বেশি ব্যবহার করা হতো জঙ্গলের মধ্যে। তার কারণ হচ্ছে আগেকার দিনে বেশি চোর ডাকাতের উপদ্রব থাকতো, চোর ডাকাতের ভয় থাকতো মানুষের। তো তখন ধরুন কোনো ব্যক্তি হয়তো মালপত্র নিয়ে পথের মধ্য দিয়ে আসছে, এবার কোনো একটি জঙ্গলের কাছে এসে ধরুন রাত্রি হয়ে গেছে, এবার জঙ্গলটা পেরিয়ে গেলে হয়তো তার বিপদ রয়েছে। তো তখন তারা কি করতো, সেই মালপত্র নিয়ে সেই জঙ্গলের মধ্যে তারা রাত কাটাতো। এবার জঙ্গলের মধ্যে থাকতে গেলে সেখানে ভূত প্রেত, জন্তু জানোয়ার ইত্যাদির ভয় থাকতো। তো সেই ক্ষেত্রে তারা কি করতো, এই লক্ষণ গণ্ডি ব্যবহার করতো। এই লক্ষণ গণ্ডি ব্যবহার করলে সেই গণ্ডির মধ্যে আর কোনো রকম জন্তু জানোয়ার প্রবেশ করতে পারতো না বা তাদের উপরে কোনো ভূত প্রেত আক্রমণ করতে পারতো না। তো জঙ্গলের ক্ষেত্রে যখন এই লক্ষণ গণ্ডি ব্যবহার করা হতো তখন 4টি মাটির ঢেলা নেওয়া হতো। এবার 4টি মাটির ঢেলাকে চারদিকে ছুঁড়ে দেওয়া হতো মন্ত্রপুত করে। ওই মাটির ঢেলা 4টে হাতে নিয়ে মন্ত্রটি 3বার বলে ওই ঢেলার মধ্যে 3টি ফুঁ দিয়ে চারিদিকে ওই 4টি ঢেলাকে ছুঁড়ে দিতে হতো। এবার যেখানে যেখানে ওই 4টি ঢেলা পড়েছে, এবারে আপনাকে কল্পনার দ্বারা একটি রেখা তৈরি করতে হতো। মানে এই ঢেলা থেকে ওই ঢেলা পর্যন্ত একটি কাল্পনিক রেখা, আবার এই ঢেলা থেকে এই ঢেলাকে আপনি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিলেন, আবার এই ঢেলা থেকে এই ঢেলা পর্যন্ত একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিলেন। তো এরকম করে দিলে সেটা হয়ে গেল গণ্ডি। এবার তার মধ্যে যখন মানুষ থাকতো তখন সেখানে আর কোনো রকম ভূত প্রেত বা জন্তু জানোয়ারের ভয় থাকতো না, তারা সেই গণ্ডির মধ্যে সুরক্ষিত থাকতে পারতেন। তো এটা গেল জঙ্গলের বিষয়। ধরুন কোনো রোগীকে ভূত প্রেতে ভর করেছে কিনা সেটি আপনি জানতে চান, তো সেক্ষেত্রেও লক্ষণ গণ্ডি ব্যবহার করে আপনি জানতে পারবেন। যে মানুষের উপরে ভূত প্রেত ধরেছে এরকম আপনার সন্দেহ হচ্ছে, তো সেখানে গণ্ডি প্রয়োগ করুন। এবার গণ্ডির মধ্যে সে মানুষটিকে রাখুন। তাহলে কি হবে, যদি সত্যি তাকে ভূত প্রেতে আক্রমণ করে তাহলে ওই গণ্ডি পেরিয়ে ওই মানুষটি আর বেরোতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হয়তো ভূত প্রেত ভর করেনি কিন্তু তার মানসিক সমস্যা রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই
ধরনের রোগী যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু গণ্ডি পেরিয়ে চলে আসবে। তো এরকম আপনারা গণ্ডি দিয়ে সেই ভূত প্রেতে ধরা রোগীকে পরীক্ষা করতে পারেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, আপনারা এই গণ্ডি প্রয়োগ করার জন্য কয়েকটি দ্রব্য দিয়ে করতে পারেন। যেমন একটি বাঁটহীন ছুরির সাহায্যে আপনারা গণ্ডি ব্যবহার করতে পারেন, অথবা একটি বেতের লাঠি ব্যবহার করে এই গণ্ডি ব্যবহার করতে পারেন, অথবা ওই যে ধনুকের তীর হয় ওই তীর দিয়ে আপনারা এই গণ্ডি প্রয়োগ করতে পারেন। যেখানে আপনি গণ্ডিটি দেবেন ভূতপ্রেত রোগীকে দাঁড় করালেন, করিয়ে পূর্ব দিক থেকে ওই গণ্ডিটি কাটা শুরু করতে হবে। আপনি কি করবেন, মন্ত্র বলতে বলতে আপনি গণ্ডিটি দেবেন। একবার মন্ত্রটি বলবেন, যেখান থেকে গণ্ডি দেওয়া শুরু করেছেন সেইখানে এসে আপনার গণ্ডিটি শেষ হবে। তো এরকম করে পরপর আপনাকে 3 বার করতে হবে। তো যেখান থেকে আপনি গণ্ডি দেওয়া শুরু করবেন তো পুনরায় আপনাকে সেখান থেকে আবার গণ্ডি দেওয়া শুরু করতে হবে। এবার মন্ত্রটি বলা যখন শুরু করবেন তখন আপনি গণ্ডিটি টানা শুরু করলেন এবং সম্পূর্ণ মন্ত্র বলা হবে এবং যেখানে শুরু করেছিলেন সেখানে এসে গণ্ডিটি দেওয়া শেষ হবে এবং আপনার মন্ত্র বলাও শেষ হবে। এবার মন্ত্র যদি ধীর গতিতে বলতে হয় ধীর গতিতে বলবেন, যদি মন্ত্র দ্রুত গতিতে বলতে হয় দ্রুত গতিতে বলবেন। সেটা কতটা এরিয়া জুড়ে আপনি গণ্ডি দিচ্ছেন তার উপরে নির্ভর করে। এবার গণ্ডি কাটবেন কিভাবে, যেটি দিয়ে আপনি গণ্ডি দিয়েছেন ওটি দিয়ে এরকম ক্রস চিহ্ন করে দিলে ওই গণ্ডিটি কেটে যাবে। এবার যদি কারো বাড়ি বন্ধন করেন সেক্ষেত্রে কি করবেন, দেখুন এই বাড়িগুলো বন্ধন করা হয় যখন কোনো বান জাদুটোনা রোগীর বান ইত্যাদি কাটানো হয়, সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের গণ্ডির প্রয়োজন হয়ে পড়ে। মানে রোগীকেও গণ্ডি দিতে হয় এবং বাড়িকেও গণ্ডি দিয়ে সুরক্ষিত করতে হয়। সেক্ষেত্রে কি করবেন, আপনি 12 মুঠো রাই সরিষা নেবেন এবং 1 মুঠো সাদা সরিষা নেবেন। মানে কালো যে সরিষা হয় ওটি 12 মুঠো নিতে হবে এবং সাদা সরিষা 1 মুঠো দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর পরে ওই দ্রব্যের ওপরে এই গণ্ডি মন্ত্রটি 3 বার বলে 3টি ফুঁ দিয়ে দিন। তারপরে ওই পূর্ব দিক থেকে শুরু করে ওই বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। মানে এই ধরুন বাড়িটা আছে, এই বাড়ির চারি সীমানায় আপনাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে সেটি গণ্ডি প্রয়োগ হয়ে যাবে। আবার ধরুন যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, এবার ভূত প্রেতের উপদ্রব আছে হয়তো কোনো রাস্তার মধ্যে, বা আপনি চাইছেন যেন আপনার উপরে কোনো কুনজর দোষ কুদৃষ্টি ইত্যাদি না লাগে, তো সেক্ষেত্রে মন্ত্রটি 3 বার বলে নিজের বুকে 3টি ফুঁ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তাহলে আপনার উপরে আর কোনো রকম কুনজর কুদৃষ্টি কোনো ভূত প্রেতের আসর হবে না। আবার ধরুন আপনি কোনো সাধনা করবেন, এমন কোনো সাধনা যেই সাধনাতে ভয়ভীতির ব্যাপার রয়েছে, তো সেই সাধনা করার জন্য আপনাকে গণ্ডি ব্যবহার করে সেই গণ্ডির মধ্যে বসে সাধনা করতে হবে। তো সেক্ষেত্রে এই গণ্ডি ব্যবহার করার জন্য বেতের লাঠি, কোনো বাঁটহীন ছুরি বা কোনো কাটারি বা কাস্তে অথবা ওই ধনুকের যে তীর, এগুলো দিয়ে আপনি এই গণ্ডি ব্যবহার করতে পারবেন। ওই সেম নিয়ম পূর্ব দিক থেকে শুরু করে আপনি গণ্ডিটি দিয়ে দিন, আবার একবার ওই পূর্ব দিক থেকে শুরু করে গণ্ডিটি দিন, এইভাবে 3 বার গণ্ডিটি দিয়ে দিন। আরও কিছু বিশেষ নিয়ম আছে, সম্পূর্ণ ভেদজ্ঞান আমি খুলব না, তো আপনাদের যতটা দেওয়া সম্ভব হচ্ছে আমি আপনাদের দিচ্ছি। আবার ধরুন এমন কোনো তন্ত্রক্রিয়া করবেন যে ক্রিয়াতে নিজের সুরক্ষার প্রয়োজন রয়েছে, তো সেই ক্ষেত্রেও আপনি এই গণ্ডি ব্যবহার করে আপনি সেই তন্ত্রক্রিয়া করলে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। এই লক্ষণ গণ্ডি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমি কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের বললাম, সম্পূর্ণ ভেদজ্ঞান আমি খুলব না। তো চলুন এখন মন্ত্রটি বলছি, মন্ত্রটি আপনারা শুনুন এবং ভিডিও স্ক্রিনে দেখুন। ধনুকের স্থলে গণ্ডি দিলেন লক্ষণ, রামচন্দ্রের সাক্ষী থাকে যত দেবগণ। সূর্যগড়ের পাশে রামের ধনুক দাঁড়ে, উপরে বিশ্বচক্র সদয় থাক প্রহরী। উত্তর গড়ে দাঁড়ি থাক পর্বত হিমালয়, পূর্ব গড়ে দাঁড়ি থাক আলী আল্লাহ, দক্ষিণ গড়ের দাঁড়ি থাক দেব পঞ্চানন, পশ্চিমে থাকেন দণ্ডিকাল দণ্ড সমন। আমার এই গণ্ডির মধ্যেই ভূত প্রেত দানব দূত বাউ বাতাস ডান ডাকিনী বাঘ বাঘিনী লক্ষণের গণ্ডি রেখ, গণ্ডির বাহিরে থেকো কারাগ্যে রাম লক্ষণের সীতা দেবীর আজ্ঞে। আমার এই গণ্ডি জঙ্গলের 1 বিঘে, সাই ঘর বিড়ে 7 দিন থাকবে। মন্ত্রটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। মন্ত্রের যে স্থানে রয়েছে জঙ্গলের, এই কথাটির জায়গাতে
যখন এই মন্ত্র দিয়ে যেখানে কাজ করবেন তখন সেই স্থানের নাম উল্লেখ করতে হবে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।